তার ন্যূনতম জনসমর্থন নেই। শতকরা 95% লোক গত দামি নির্বাচনে ভোট দিতে না গিয়ে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে। 5% লোকের সমর্থন নিয়ে আসে কি আর বেশি দিন টিকে থাকতে পারে? দ্বিতীয়ত, সে এতকাল টিকে গেছে ভারতের বিপুল সমর্থন এবং সহায়তার কারণে। দিল্লিতে মোদীর গদি এখন অনিশ্চিত, টলমল করতেছে। মোদী নিজের কথা ভাববে নাকি হাসিনার কথা ভাববে? আগামী 5 বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকার এক ধরনের অস্থিতিশীলতা চলবে। ভারতের পক্ষে আর সম্ভব হবে না আগের শক্তিমত্তা দিয়া এই খুনি ফ্যাসিস্টকে শক্ত হাতে গদিতে বসায় রাখা। আর তৃতীয়ত, দেশের অর্থনীতি অবধারিতভাবে খাদের মধ্যে পড়ে যাইতেছে। এইটাকে ঠেকানোর জন্য যে বিশাল পরিমাণে বৈদেশিক মুদ্রার দরকার, সেটা পাওয়ার সম্ভাবনা শূন্য। 1997 সালে থাইল্যান্ডের রিজার্ভ শূন্যের কোঠায় নামা যাওয়ার কারণে দেশটা যখন গভীর অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে, তখন IMF $17 বিলিয়ন একটা রেস্কিউ প্যাকেজ দিছিল। এরপরে দীর্ঘ 4 বছর লাগছিল অর্থনৈতিক দুরবস্থা কাটাতে। হাসিনাকে কেউ এই পরিমাণে অর্থ দিবে না, দিলেও তার হাতে 4 বছর টাইম নেই। অর্থনৈতিক সংকটের মধ্যে পড়া মানুষের পিঠ ইতিমধ্যে দেওয়ালে থেকে গেছে। এতদিন মানুষ পথে নামে নাই, কিন্তু এখন এক্ষুনি হাসিনা তাদেরকে আটকে রাখতে পারবে না। এইবার ভারতের পোশাক কুত্তাগুলি জনগণের বিরুদ্ধে